ইয়ামানের সেই 800 বছর আগের তরবারি আমার নিজের হাতে ধরার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এখনো পর্যন্ত সিলেটের মাজারের পিছনে মুতাওয়াল্লির বাড়িতে গেলে দেখতে দেওয়া হয়, গ্লাসের ভিতরে কাউকে ধরতে দেওয়া হয় না, তালা লাগানো থাকে। যাই হোক, যে কোনো ভাবেই হোক, রুহানি ভাবেই হোক, ওই তরবারিটা আমার হাতে চলে এসেছিল। আলহামদুলিল্লাহ বলে। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির তরবারি যখন আমি হাতে নিলাম, আমার যেন মনে হলো ওই তরবারি দেখে বলছে, আমি শাহজালালের হাতে যেমন ছিলাম এখনো তেমন আছি, তোমরা ঈমান বানাও, ময়দানে নামো, আমি আগের মতো কাজ করব। সুবহানাল্লাহ বলে। কি কাজ করেছিল শাহজালালের তরবারি? উনি 4000 মাইল দূর থেকে মাত্র 360 জন সফর সঙ্গী নিয়ে বীর মুজাহিদের মতো চলতে চলতে চলে আসলেন সিলেটের সুরমা নদীর ওপারে। সুরমা নদীর ওপারে এসে হযরত শাহজালাল আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি তো এ পর্যন্ত এসেছি, এখন সুরমা নদী বাধা হয়ে গেল, এই নদী পার না হলে তো ওই যে গোবিন্দ রাজার প্রাসাদ, 7 তলা বিশাল বিশাল প্রাসাদ, এরপর তার দুর্গ, 1 লক্ষ নিয়মিত হিন্দু সৈন্য, ত্রিশূল, ঢাল, কাতরা। তখনকার আমলে আমাদের এই দেশে যে সকল অস্ত্র শস্ত্র ব্যবহার করা হতো, সকল অস্ত্রের কারাগার, অস্ত্রাগার পর্যন্ত ছিল গোবিন্দ রাজার। 1 লক্ষ নিয়মিত সৈন্য, এরা রাজপ্রাসাদ চত্বরে এরা মহড়া দেয়, মার্চ করে, আর মুসলমানদেরকে নদীর ওই পারে দেখে অট্টহাসি হাসে, এপারে আসবে আর আমরা 360 জনকে প্রাসাদ বানিয়ে খেয়ে ফেলবো। হিন্দুরা পূজাতে প্রাসাদ বানায়, ঠিক কিনা বলে? ওই দেখে না বিজেপি এগুলো বানায় যে পূজার মধ্যে, এগুলি আবার মুসলমানের বাচ্চারা পায়খানা খাওয়ার মতো খায়। এরপর আবার হিন্দুদের পূজায় যায়, আর তারা পূজা মণ্ডপে ঘুরে আর বলে দেশের প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, আর কি বলা হয়, কি বলা হয়, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথা যে বলে, এই কথা যে বিশ্বাস করে, যে বলে সেও মুরতাদ, যে বিশ্বাস করে সেও মুরতাদ, যেটা মানে সেও মুরতাদ, ঠিক কিনা? মুরতাদ মানে ইসলাম থেকে তার নাম কাটা যায়, কি বলেন, ঠিক না? আমার ভাইরা, যেখানে পরিষ্কার সূরা কাফিরুনের ভিতরে নবীজি কাফেরদেরকে বলে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। তোমাদের এই মূর্তি পূজা নিয়ে তোমরা থাকো, আমার আল্লাহর সিজদা নিয়ে আমি থাকি, তোমাদের সাথে কোনো আপোষ নাই। মূর্তি পূজা আর ইবাদতের সিজদা কোনোদিন এক হতে পারে না। অতএব কেউ যদি এটাকে এক করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই যেতে পারেন, প্রসাদ খেতে পারেন, এটা যেমন মুরতাদ হয়ে যায়, যে তার কথা মেনে যায় সেও মুরতাদ আর বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? বাড়তে বাড়তে এদের স্পর্ধা কত। ছোট একটু মন্ত্রী হয়ে তারা এরপরে বলেন যে ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন, নাউজুবিল্লাহ। এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক, ঠিক কিনা? জোরে কর। তাই কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো ইহুদির সাথে মুসলমানের কোনো দিন সম্পর্ক হতে পারে না, মুসলমানের রক্তের বাঁধন হতে পারে না। ওই মন্ত্রী যিনি বলেছেন, ওর কথার উপরে জাতি পেশাব করে ঘৃণা করে। যদি ওনার মন চায়, ওনার বাপদাদা নিয়ে হিন্দুদের সাথে রক্তের বাঁধন করতে পারেন। আমাদের রক্তের বাঁধন হযরত আবু বকরের সাথে, আমাদের রক্তের বন্ধন ওমরের সাথে, আমাদের রক্তের বন্ধন শের খোদা আলীর সাথে, উপমহাদেশের মুসলমানের রক্তের বন্ধন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির সাথে, আমাদের রক্তের বন্ধন ওলি আল্লাহর সাথে, এদেশের মুসলমানের রক্তের বন্ধন আলেমদের সাথে। ফিকির করে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, সুরমা নদী বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি কিভাবে উপারে যাব? ওদিক থেকে 1 লক্ষ গোবিন্দ রাজার সৈন্যরা ত্রিশূল নিয়ে, কাতরা নিয়ে, ঢাল নিয়ে, টেটা নিয়ে, বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র যেগুলা, এগুলা নিয়ে তারা অট্টহাসি হাসে আর উলুধ্বনি দেয়। মুসলমান ওই পারে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওরা জয়রাম উলুধ্বনি দেয়। হযরত শাহজালাল যখন বললেন, আল্লাহ, আমার তো উপারে যেতে হবে, এদের প্রতি লুটতে হলে যাওয়ার অবস্থা কি হবে? গায়েব থেকে আওয়াজ হলো, শাহজালাল, জায়নামাজটা কোথায়? আমার জায়নামাজ তো আমার ব্যাগের মধ্যে, এটা বের করো। সুবহানাল্লাহ বলে। শাহজালাল, তোমার জায়নামাজ সুরমা নদীর উপরে ছেড়ে দাও, এটাকে আমি নৌকা বানায় পার করে দেব। আল্লাহু আকবার।
হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি কুতুবুল আলম 800 বছর আগে যিনি এসেছিলেন আমাদের এই দেশে, একজন মুসলমান বাচ্চার ওই আকিকার রক্তের বদলা নিতে, ঠিক কিনা রাখা আমার ভাইয়ের। হযরত শাহজালাল আল্লাহর হুকুম মতো, গায়েবের আওয়াজ মতো উনি দিলেন ওই জায়নামাজটা সুরমা নদীর উপরে ছেড়ে। এটা প্রশস্ত হয়ে গেল। 360 জন সফর সঙ্গে নিয়ে কাপড়ের উপরে দাঁড়ায় গেলেন। স্পিড বোর্ডের গতিতে সেই কাপড়ের টুকরা ওনাদেরকে এই পারে পার করে দিল। আল্লাহু আকবার বলবেন না? এই গলা ফাটা আল্লাহু আকবার বলবেন না? হয় না? আরো চিৎকার করে আল্লাহু আকবার বলবেন না? যেই ওরা দেখলো কাপড়ের টুকরার উপরে দাঁড়িয়ে যেই সেনাবাহিনী পার হয়ে যায়, তাদের সাথে যুদ্ধে পারা যাবে না। সঙ্গে সঙ্গে মালাউনের গোষ্ঠী সব তাদের ওই 7 তালা দুর্গের ভিতরে পালাতে শুরু করলো। সব ঢুকে গেল, লৌহ কপাট বন্ধ করে দিল, ভিতর থেকে তালা লাগিয়ে দিলেন। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি মনের মাধুরীতে আল্লাহ প্রেমে মত্ত হয়ে সকলকে হুকুম দিলেন, সুরমা নদীর জোয়ার ভাটার পানি স্বচ্ছ চকচকা, এ যেন মনে হয় আবে হায়াত। সবাই ওযু করো। সবাই ওযু করলেন, উপরে উঠলেন। এবার ওনার সেনাপতি নাসের খান বলছে, আমিরুল মুজাহিদিন, আমি কি হামলা শুরু করব? একটা লাঠি দিয়ে কপাটটা ভেঙে ফেলবো দুর্গের। আল্লাহু আকবার। লৌহ কপাট 100 লোক 10 দিন পিটাইলেও এই কপাট ভাঙার কথা না। আর নাসের খান বলছে, আমিরুল মুজাহিদিন ইজাজত দেন, একটা লাঠি দিয়ে কপাটটা ভেঙে ফেলি। সুবহানাল্লাহ বলে। যেমনটা খায়বারের যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে যখন নবীজি লড়তে গেলেন, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খোলেন। আল্লাহ রাসূল হযরত আলীকে সেদিন সেনাপতি বানায় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে নামাইলেন। সেখানে তাদের যে দুর্গের কপাটটা কেউ ছাড়াইতে পারতেছে না। এই দুর্গের লৌহ কপাটটাই সবচেয়ে বড় বাধা। এই জন্য মুসলমানরা জয়যুক্ত হতে পারতেছেন না। হযরত আলী যুদ্ধের ময়দানে লড়তে লড়তে ওই কি বলা হয় ইহুদিদের খায়বারের ওই তাদের দুর্গের কপাটটা একটা ঠাপাদা টান দিলে টাস করে ছিঁড়ে গেল। আল্লাহু আকবার। সেই লৌহ কপাটকে তিনি ঢাল বানাইলেন, তরবারি চালায় ইহুদির বিরুদ্ধে লড়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। যুদ্ধ থেমে গেল, হযরত আলী এটা ছুঁড়ে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, যুদ্ধকালীন সময়ে আমাদের কমান্ডার ইন চিফ, আমাদের যুদ্ধের ফিল্ড মার্শাল হযরত আলী যাকে নবীজি বানিয়ে দিয়েছেন, উনি ইহুদিদের দুর্গের যে লৌহ কপাটটা হাতে নিয়ে এটাকে ঢাল বানায় তিনি ডান হাতে তরবারি চালিয়েছেন। উনি এটা যখন যুদ্ধ থেমে গেলে ছুঁড়ে ফেলে দিলেন। আমরা 40 জন সাহাবী এটাকে নড়াইতেই পারি না। বুঝেন কিছু? ছাতা বুঝেন, কিচ্ছু বুঝেন না, বেহুদা কথা। ওই জগতে কোনোদিন চলেন নাই। রুহানিয়াত কাকে বলে শুধু ভাষা কিছু আপনি নিজে খেয়াল করে গেছেন। ওই জগৎ যে কোন জগৎ একটু ডুব দিলে বুঝতে পারবেন আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানির সেনাপতি নাসের খান বলছে, আমিরুল মুজাহিদিন ইজাজত দেন, একটা লাঠি দিয়ে লৌহ কপাটটা ভেঙে ফেলি। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি কুতুব ওয়াসিল মুসিল শাইখে কামেল, শাইখে মুকাম্মিল, পীরে কামেল,